রাত ৩টার কল। আসসালামু আলাইকুম। রাতের নিঃসন্দেহে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো দিনের আলোতে বিশ্বাস করা যায় না। আজকের গল্পটা এমনই এক রাতের যে রাতটা আমার জীবন চিরতরে বদলে দিয়েছিল। রাত ঠিক ৩টা ৭ মিনিট। আমার ফোনটা হঠাৎ বেজে উঠল। ঠিক তখনই আমার বুকটা ধপ করে উঠল। চলো গল্পে ফেরা যাক। আমি ধরলাম না, কিন্তু ফোনটা আবারও বাজলো, তারপর আবারও দ্বিতীয়বার ধরতে বাধ্য হলাম। তখন আমি ফোনটা ধরে, হ্যালো, কে? ওপাশ দিয়ে কথা নেই, শুধু শ্বাস নেওয়ার শব্দ, ভারী ঠান্ডা, অস্বাভাবিক। আমি বললাম, কে বলছেন? তখন ওপাশ থেকে শুরু হলো এক ভয়ানক কণ্ঠের কথা। সেই কণ্ঠে এমন এক গর্জন দিয়ে বলছে যে, তোমার গেট কি খোলা আছে? তখন আমি বলছি, খোলা নেই, আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু হালকা একটু খোলা আছে। হঠাৎ একটা কাঁপা কণ্ঠে উত্তর এলো, আপনার ঘরের দরজা তখন আধা খোলা। আমি স্পষ্ট দেখছিলাম। আমি কিছু বলার আগেই কল কেটে গেল। ভয়ে দরজা বন্ধ করতে উঠতে যেতে দরজার বাহির থেকে ধীরে ধীরে নখ ঘষার শব্দ। তখন আমার খুব ভয় পেয়ে গিয়েছিল। তখন আমার জন্মে, আমার লাইফে কোনোদিন এরকম ভয় পাইনি। তখন আমি তাড়াতাড়ি করে ঘরে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। আমি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইলাম, কিন্তু তখনই আমার ফোন এবার স্ক্রিনে লেখা। আমি দরজার বাইরে ঘরের লাইট নিজে থেকে নিভে গেল। অন্ধকারে এক ফিসফিসে কণ্ঠে, খুব কাছে, খুব খুব কাছে। ফোনটা তো ধরছিল, এবার দরজাটা খোলা। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। হঠাৎ সকাল হয়ে গেল, সব স্বাভাবিক ভাবলাম, স্বপ্ন, কিন্তু দরজার ভেতরে নখের গভীর দাগ আর ফোনের কল হিস্ট্রিতে একটা মেসেজ। তখন আমি ভাবলাম, আমি স্বপ্নতে দেখেছি, কিন্তু এটা বাস্তবে আছে। তখন আমি যেখানেই যাই না কেন, সেখানে আমার সেই গত রাতের আমি একটা কল পেয়েছিলাম, ঠিক রাত ৩টা ৭ মিনিট। সেটা আমার মাথায় ঘোরাফেরা করে, কেন জানি না, এটা আমার মাথায় সব সময় করে ভাবাই। আমি ভাবছিলাম সবটাই স্বপ্ন, কিন্তু কিছু স্বপ্ন ঘুম ভাঙার পরেও শেষ হয় না। পরের দিন সকালে থেকেই আমার মাথাটা ভার লাগছিল। ঘরের ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা ভাব আমি লক্ষ্য করলাম। ঘরের আয়নাটার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবদিতা একটি দেরিতে মরল। আমি ডান হাত তুললাম, কেমন জানি আমার ১ সেকেন্ডেই পুড়ে তুললো। আমি ভয়ে সরে এলাম। তখন আমি মনে মনে ভাবলাম, এটা মনে হয় আমার মনের ভুল। সারাদিন নিজেকে বুঝিয়েছি একটা ক্লান্ত কিছু কিছু না, কিন্তু রাত নামতে আবারও সেই সময় ৩টা ৬ মিনিটের এবার ফোন বাজলো না। হঠাৎ আমার ফোন একটা নোটিফিকেশন এলো। নোটিফিকেশনে এমন লেখা ছিল যে, তুমি আমার কল রিসিভ করছো না, কিন্তু আমি তোমাকে সব সময় দেখতে পাচ্ছি। তখন আমি হতভম্ব হয়ে গেলাম। আমি তো ক্যামেরা চালাই না কোনো। খুলতেই স্ক্রিনে না দেখলাম, আমার বুকটা কেঁপে উল্টো ফ্রন্ট ক্যামেরার আমি নিজেই দাঁড়িয়ে আছি। কিন্তু আমি তখন ওই বিছানার স্ক্রিনের আমি ধীরে ধীরে বলল, এবার পালানোর সময় নেই। ঠিক তখনই আয়নার ভেতরে থেকে একটা ঠক ঠক শব্দ। আমি তাকিয়ে দেখি আয়নার ভেতরে আমি আয়নার গ্লাসে হাত রেখেছি আর ফিস ফিস করে বলছি, রাত ৩টা ৭ মিনিট। জায়গা বদল হয় ঘড়িতে। যখন ঘরের লাইট নিভে গেল, সেই জিনিসটা দেখছিলাম আয়নার ভেতরে আমি। হাই আমার। তখন আমি ভাবলাম, রাত ৩টা ৭ মিনিট কি মেয়ে আলাদা হয়ে যায়? আবার মনে এরকম কিরকম প্রশ্ন আসতে শুরু করলো আমার। তখন আমি ধীরে ধীরে চোখ খুললাম। ঘরটা অচেনা, ছাদটা একটু নিচে, দেয়াল পুরনো ফাটল। আমিও উঠে বসতে বুঝলাম এটা আমার ঘর না, হঠাৎ সামনে রাখা নাই। তাকে আমি জমে গেলাম আয়নার ভেতরে। আমাকে নয়, আমার ঘরে থাকা মানুষটাকে দেখছি। সে আমার বিছানায় বসে আছে, আমার ফোন হাতে।
হঠাৎ সে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ, এতদিন ধরে এই শরীরটা দরকার ছিল আমার। আমি চিৎকার করে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই আমার অজ্ঞান হয়ে যাই। আয়নাটার দিকে তাকিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। এমনকি আমার ফোন ভেতরে জ্ঞান ছিল না, আমার কোনো জ্ঞান ছিল না। নিয়মটা তো জানো, আমি ঘুরে দেখি একটা ছায়া, মুখ নেই, চোখ নেই। সে বলল, রাত ৩টা ৭ মিনিট। সে নিজের কল ধরে সে জায়গায় হারায়। আমার মাথার ভেতরে সব পরিষ্কার হয়ে গেল। প্রথম রাতে কলটা এসেছিল আমার নিজের নাম্বার থেকেই। মনে এই সময় সে আমার জায়গায় ঢুকে পড়েছিল। আমি আয়নার ভেতরে হাত রাখলাম, উপবাস থেকে সে হাত ধরলো। দুজনেই একই জায়গায় ছিলাম। তারপর সব উল্টো উল্টো হয়ে গেল। গল্পটা কেমন লাগলো আপনাদের?